আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। চলুন আপনাদেরকে আজকে মার্কস ডেজার্ট কুইন 2022-এর ফরিদপুরের অডিশন ভেন্যু থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আশা করছি যে যেখান থেকে আমাদের আজকের ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন তারা খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি যেহেতু ফরিদপুর জেলার মেয়ে, আমি বরাবরই চেয়ে এসেছি ফরিদপুর জেলার হয়েই লড়তে। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে, যেখানে আমাদের অডিশন হয়েছিল। আর আমার অনিচ্ছা সত্ত্বেও আপনাদের ভাইয়ার জোরাজুরির কারণেই কিন্তু আসলে আমি মূলত রেজিস্ট্রেশন করেছিলাম এবং ফরিদপুরে গিয়ে আমি এই প্রতিযোগিতাটায় অংশগ্রহণ করেছিলাম। আর যেদিন আমি অংশগ্রহণ করেছিলাম তার আগের দিন হচ্ছে আমি ঢাকা থেকে ফরিদপুরে গিয়েছিলাম। সারা দিন একটা টোটাল জার্নি আমার উপর দিয়ে গিয়েছে। তো যাওয়ার পরে রাতে যখন আমি প্রথম রাউন্ডে জমা দেওয়ার জন্য ডেজার্ট তৈরি করতে মোটমাট আমার 1টা থেকে 1:30টা বেজে যায় রাত। তারপর সামান্য একটু ঘুমানোর পরে ভোর 6টার দিকে আমি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি। প্রচুর পরিমাণে প্রেশার ফল করে, যার কারণে আমার মনে হচ্ছিল না যে আমি প্রতিযোগিতায় অ্যাটেন্ড করতে পারবো। তারপরও আপনাদের ভাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এবং সাহস দিয়েছে, যার কারণেই আমি সেই দিন আসলে সময় মতো ভেন্যুতে উপস্থিত থাকতে পেরেছি। আর আমার শরীর আসলে খুবই খারাপ ছিল, যেটা আপনারা আমার চোখে মুখের চেহারা দেখেই বুঝে যাবেন। যাই হোক, কোনো ব্যাপার না। আমার মনে খুব ভালো একটা আসলে কি বলবো, ইচ্ছাই বলেন আর হচ্ছে কনফিডেন্সই বলেন, দুইটাই ছিল যে ইনশাল্লাহ আমি পারবো। কারণ আমি বেকারি অ্যান্ড পেস্ট্রি নিয়ে এবং ডেজার্ট নিয়ে কাজ করছি গত 7 থেকে 8 বছর যাবৎ, যারই ফলস্বরূপ আমার কনফিডেন্স লেভেলটাও একটু বেশিই ছিল। তারপরও প্রতিযোগিতা তো সবসময় প্রতিযোগিতাই হবে, একটু ভয় তো কাজ করছিলই। আর যেহেতু শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ ছিলাম, তাই আমি চেষ্টা করেছি আমার বেস্ট দিতে। আপনারা কি নার্ভাস ফিল করছেন? একদমই না, সবাই খুবই কনফিডেন্ট। হ্যাঁ, আমরা আশা করছি যে আপনাদের ভালো রেজাল্ট আমরা পাবো। অলরেডি আমরা টুকটুক করে অনেক কিছু দেখে নিয়েছি। সুন্দর সুন্দর রেজাল্ট আপনারা প্রিপেয়ার করে নিয়ে আসছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য একটা জোরে হাত তালি হবে। আর সাথে আমি আবুল খায়ের গ্রুপকেও ধন্যবাদ জানাই এবং মার্কসকেও, যে মহিলাদের জন্য, উইমেনদের জন্য বাংলাদেশে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য তারা, আমার সাথে আমার মনে হয় আমাদের যে বাকি দুজন শেফ আছেন তারাও একমত হবেন। খুব বেশি ওভার সুইট না ডেজার্ট, যেটা মানুষ সেটা ভুল করে। খুব বেশি ওভার সুইট না, খুব কম সুইট না, একটা ব্যালেন্সের ভিতরে ছিল। টেস্ট ভালো ছিল। আমরা এভারেজ একটা ভালো ডেজার্ট আমরা সবার কাছ থেকে আশা করেছিলাম এবং আমরা সেটা পেয়েছি। আর আমরা এটাও আশা করবো এখন পরবর্তী রাউন্ডে যে 10 জন প্রতিযোগী সিলেক্ট হয়েছে, নির্বাচিত হয়েছেন, তারা আমাদেরকে আরো নতুন কিছু ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবেন। ধন্যবাদ সবাইকে। ছোট্ট করে জানাই, মানে চিনি বেশি দেখবি এদিকে হচ্ছে আপনার এটা ইচ্ছে করে চিনির দাম বেড়ে গেছে বলে ইচ্ছে করে ওকে জানলাম। আচ্ছা, আসলে এই সত্যি কথা এটা যে আমরা এতগুলো গ্রাম বাংলা ঘুরে এসেছি, আর অনেক জায়গায় অনেক ভেন্যুতে আমরা গিয়েছি। ওখানে যেমন 100টা হলে 50টা ভালো হতো, 30টা ভালো হতো। ফরিদপুরে দেখলাম 80% ইজ গুড ডেজার্ট। এবং ডেজার্টগুলোর মধ্যে টেস্টের পার্থক্য আমাদের ধরতে খুব কষ্ট হয়েছে। যেমন 1-2 পয়েন্ট, হাফ পয়েন্ট, কোয়ার্টার পয়েন্টের জন্য এদিক ওদিক হয়েছে, যেহেতু আমাদের বাছাই করতেই হবে। সো আই এম রিয়েলি কিপ ইট আপ। আমি তো শুরুতেই বলেছি ডেজার্টগুলো দেখতে অনেক সুন্দর। মানে একটা জিনিস হচ্ছে আমরা কিন্তু একটা চোখ দিয়ে খাই, তারপরে মুখ দিয়ে খাই। আমি কিন্তু অলরেডি চোখ দিয়ে খেয়ে ফেলেছিলাম এবং খাওয়ার পরও দেখলাম যে না, আর আমাদের মধ্যে ভালোই ফাইট হয়েছে আমাদের মধ্যে ইন্টারনালি, কাকে নিব না কাকে নিব। সো যারা টপ 10-এ এসেছেন তাদেরকে তো কংগ্রেচুলেশন। যারা আসতে পারেননি তারা কিন্তু মন খারাপ করবেন না। শেফ যেটা বলেন যে 0.5 0.05 এর জন্যই আপনারা হয়তো পিছিয়ে গেছেন। থ্যাংক
মূলত প্রথম রাউন্ডে ডেজার্ট টেস্টিংয়ের পরে যখন টপ 10 সিলেক্টেড হয়, আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট পজিশনে ছিলাম। আমার হায়েস্ট মার্ক ছিল এবং প্রথমেই আমার নামটা ডাকা হয়েছিল এবং প্রথম অ্যাপ্রনটাও কিন্তু আমিই পেয়েছি। তারপর একে একে 9 জন আপু আমাদের সাথে জয়েন করেন। মোট টপ 10 সিলেক্টেড করা হয়েছিল। মোটমাট 75+ পার্টিসিপেন্টস ছিল, তার মধ্যে হচ্ছে 10 জনকে সিলেক্ট করা হয়েছিল পরবর্তীতে লাইভ কুকিং সেশন রাউন্ডে অংশগ্রহণ করার জন্য। তো এই পর্যন্ত মোটামুটি ভালোই সময় পার করেছি। তারপর হচ্ছে আমাদের লাইভ কুকিং সেশন শুরু হয়ে গিয়েছিল। সময় ছিল মাত্র 45 মিনিটস। 45 মিনিটসের মধ্যে খুবই অল্প সংখ্যক উপকরণ দিয়ে বিচারকদের সামনে লাইভ কুকিংয়ে অর্থাৎ সরাসরি আমাদেরকে যে কোনো একটা ডেজার্ট তৈরি করতে হবে। কুকিং স্টেশন ক্লিন রাখতে হবে, হাইজিনের দিকে খেয়াল রাখতে হবে। তো সব দিকে মাথায় খুব ঘুরপাক খাচ্ছিল যে কি করব কি না করব, তবে আমি ইনশাআল্লাহ চট করে একটা বুদ্ধি বের করে ফেলেছিলাম এবং আমি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কাজ করেছি এবং নির্ধারিত সময়ের 3 মিনিট আগেই আমার ডেজার্ট সম্পূর্ণ রেডি হয়ে সার্ভিং ডিশে দিয়ে আমি গার্নিশিং করে ফেলেছিলাম। আর যেহেতু এটা একটা প্রতিযোগিতার অংশবিশেষ, এটার পরবর্তী রাউন্ড আসলে টিভি শো হিসাবে যাবে, তো যার কারণে আমি এর চেয়ে বেশি কিছু আসলে এখন আমার ইউটিউব চ্যানেলে বলতে পারছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমার হাজব্যান্ড, আপনাদের ভাইয়া, একটু হালকা পাতলা ভিডিও করেছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই সময়টা যে কতটা প্রেশারের মধ্যে যায়, আসলে যারা এইসব রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে তারা ছাড়া আসলে মোটামুটি না বোঝার সম্ভাবনাই বেশি, কারণ এই সময়টা এমন একটা প্রেশারের সময়, সঠিক সময়ের মধ্যে ডেজার্ট সার্ভ করা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আরও অল্প সংখ্যক উপকরণ, উপস্থিত বুদ্ধি দিয়ে আপনাকে কাজ করতে হবে, আই ক্যাচিং একটা ডেজার্ট বানাতে হবে, টেস্ট ভালো হতে হবে, কুকিং স্টেশন ক্লিন করতে হবে, সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা অভিজ্ঞতা ছিল। তো যখন রেজাল্ট অ্যানাউন্স করা হবে তখন 10 থেকে শুরু করে অর্থাৎ 10 জনকে তো পুরস্কৃত করা হয়েছে। তো যখন লাস্টে আর 3 জন ছিল, তার মধ্যে আমিও ছিলাম। শেষমেশ বিজয়ের হাসিটা আসলে আমাকেই হাসতে হয়েছে, আমিই হাসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া সবসময় বলেছে এত মন খারাপ করে কেন আছো, ইনশাআল্লাহ তুমিই দেখবা যে গোল্ড কয়েনটা তুমিই জিতেছো আর ক্রাউনটা দেখবা তোমার মাথায় উঠেছে এবং ওই চেয়ারটায় তুমিই বসবে। আলহামদুলিল্লাহ কথাটাই সত্যি হয়েছে। ফরিদপুর ডিভিশন থেকে গোল্ড কয়েনটা আমি জিতি এবং ক্রাউনটাও আমি জিতি এবং চূড়ান্ত পর্বে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই খুব বেশি ভালো থাকবেন। ধন্যবাদ।